তোমার হৃদয়টা খুব দামি ছিল, কিন্তু তুমি সেটা এমন কারো জন্য নষ্ট করছ যার কাছে তোমার ভবিষ্যতের কোনো মূল্য নেই। তুমি আল্লাহর দেওয়া আবেগ, ভালোবাসা, ঈমান সব কিছু এমন কারোর হাতে দিচ্ছ যে তোমাকে বিয়ে করে ঘরে তুলতে পারবে না, যে তোমার বাবা মায়ের সামনে দাঁড়াতে পারবে না, এমনকি নিজের ভবিষ্যতও এখনও গড়তে পারেনি। এটা ভালোবাসা না, এটা মর্যাদা হারানো। প্রথম সত্য, হালাল ছাড়া কোনো ভালোবাসার মূল্য নেই। তুমি একটা জিনিস বোঝো, ভালোবাসা যেটাতে আছে ইমোশন, ব্যবহার ও ওয়েস্ট। দুনিয়ায় সবচেয়ে বড় সেলফ রেসপেক্ট কি জানো? আমি কারো লুকানো সিক্রেট প্রেম না, আমি কারো গিল্টির সঙ্গী না, আমি কারো হারাম টাইম পাস না, আমি হব কারো হালাল পার্টনার, লাইফ পার্টনার, ফিউচার ড্রিম। এটা তোমার মর্যাদা। দ্বিতীয় সত্য, হালাল সম্পর্ক তোমাকে শক্তিশালী করে, হারাম সম্পর্ক দুর্বল করে। হারাম সম্পর্ক তোমাকে কি দেয়? দুশ্চিন্তা, ভয়, টেনশন, হারাম চিন্তা, মানসিক চাপ, ফোকাস নষ্ট, পড়ালেখা নষ্ট, ক্যারিয়ার ধ্বংস, সময় নষ্ট, রাত্রির পাপ। হালাল সম্পর্ক কি দেয়? দায়িত্ব, সম্মান, ভবিষ্যৎ, পরিবার, বরকত, শান্তি, আত্মসম্মান। হারাম তোমাকে নিচে টানে, হালাল তোমাকে উপরে তুলে। তৃতীয় সত্য, যে এখন তোমাকে পাপ করাচ্ছে সে তোমার ভবিষ্যৎ নয়। কেউ যদি সত্যি ভালোবাসে তাহলে সে তোমাকে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করাবে না, সে তোমার ঈমান নষ্ট করবে না, সে তোমাকে পরিবার থেকে লুকাবে না, সে তোমাকে গুনাহের দিকে নেবে না। যে ভালোবাসে সে তোমার সম্মান চায়, যে সম্মান চায় সে তোমাকে হালাল করে চায়। তুমি কারো ফিউচার ওয়াইফ বা হাজব্যান্ড হলে সে প্রথমে তোমাকে সুরক্ষা দেবে, জ্বালাবে না। সে তোমাকে পাপ দেখাবে না, তোমার জন্য আয় করবে, দাঁড়াবে, কথা বলবে। কিন্তু যে শুধু চ্যাট, ইমোশন, ভয়েস, সিক্রেট স্মৃতি চায় সে তোমাকে খেলনা ভাবে, তোমাকে ব্যবহার করে, তারপর বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। তুমি কি এমন কাউকে বিয়ে করবে যে কারো সাথে নিয়মিত লুকিয়ে কথা বলেছে, যার নৈতিকতা নেই, যার সেলফ কন্ট্রোল নেই, যার নফসের ওপর নিয়ন্ত্রণ নেই? যদি তুমি এমন কাউকে বিয়ে করতেই না চাও তাহলে তুমি কেন নিজেকে সেই লিস্টে নাম লিখাচ্ছ? একটা কথা মনে রেখো, হালাল সম্পর্কের মান চাইলে প্রথমে নিজেকে হালাল চরিত্রের মানুষ বানাতে হবে। যে ছেলে বা মেয়ে শক্তিশালী হতে চায় সে একটা কাজ করে, নিজেকে এইভাবে বোঝায়, এখন প্রেম নয়, এখন প্রস্তুতি, এখন হারাম নয়, এখন হালাল ভবিষ্যৎ। যে ছেলে হবে স্কিল, মান, আয়, চরিত্র এগুলো গড়ো, তাহলেই একজন ইজ্জতবতী স্ত্রী পাবে। যে মেয়ে হবে চরিত্র, হিজাব, আখলাক, সুন্না লাইফস্টাইল এগুলো গড়ো, তাহলেই একজন দায়িত্বশীল স্বামী পাবে। তুমি প্রস্তুতি বাদ দিয়ে প্রেম করলে তুমি চিপ হয়ে যাবে। তুমি প্রস্তুতি নিয়ে বিয়ে করলে তুমি প্রাইস হয়ে যাবে। তোমাকে রেসপেক্ট নিয়ে চাইতে হবে। ট্রু লাভ মাইন্ডসেট কি জানো? ভালোবাসা নয়, সংসারের জন্য তৈরি হও। তোমার হালাল পার্টনার এমন চাই যে তোমার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা দিতে পারবে, যে তোমাকে হালাল টাচ দিয়ে সম্মান দেবে, যে তোমাকে শুধু নিজের জন্য নয় আখিরাতের জন্যও চায়। লাভ দ্যাট টেকস ইউ টু জান্নাহ, নট জাহান্নাম। তোমার আবেগ খুব দামি, তোমার ভালোবাসা খুব মূল্যবান। তোমাকে লুকিয়ে হারাম সস্তা আবেগ দিয়ে অপমান করার জন্য নয়, তোমাকে হালাল নিকাহের সম্মানী মুকুট দিয়ে সম্মান করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। নিজেকে সস্তা করো না, তোমার ভবিষ্যৎকে হালাল করো।